আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের জন্য আজকে আয়োজনে থাকছে বেগুন আর টমেটো দিয়ে শিং মাছের ঝোল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর খেতে হবে দুর্দান্ত। 1 প্লেট ভাত নিমিষে শেষ করা যাবে। ছোট বড়রা সবাই বেশি পছন্দ করবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে আধা কাপ সরষের তেল দিয়ে দিলাম। এরপর 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যাতে করে আদা রসুন ও পেঁয়াজ বাটার গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট আমি এই ঝোলটা কষিয়ে নেব। 15 মিনিট পর আমি ঢাকনা তুলে 16টা টুকরা শিং মাছ এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি 8-10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে শিং মাছটা কষিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমার শিং মাছ কষানো হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো তুলে নিচ্ছি। এখানে 1 কাপ কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে কেটে রাখা 1 কেজি বেগুন এখানে ভালো করে দিয়ে দিচ্ছি। তারপর বেগুনের টুকরা ঝোলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে ঢেকে আরও 30 মিনিট আমি বেগুন ও টমেটোটা কষিয়ে নিব। বেগুন আর টমেটো কষানো হয়ে গেলে ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার বেগুন ও টমেটোটা কষানো হয়ে গেছে। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 30 মিনিট রান্না করব। 30 মিনিট পর কষিয়ে রাখা শিং মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 4-5টা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি। আমি 5 মিনিট মিডিয়াম লো আঁচে রান্না করব। 5 মিনিট পর আমি একটা বাটিতে শিং মাছ দিয়ে বেগুন ও টমেটোর ঝোলটা পরিবেশন করে নিচ্ছি। করে আমার আজকে শিং মাছ দিয়ে বেগুন ও টমেটোর ঝোল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দিবেন যাতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।